হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো দেখো, মেয়ের আজকে স্কুল খুলেছে, গরমের ছুটি শেষ হলো। তো এতটা রোদ, আমি ছাতা নিয়েতেই ভুলে গেছিলাম। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর রান্নার জোগাড় শুরু করে দিলাম। তো দেখো, ট্যাংরা মাছ করব, আর এদিকে আলু বেগুন ভাজবো, আলু ভাজা করবো আর বেগুন ভাজা করব। তো তোমার দাদা ভাই কী দিয়ে খাবে বুঝতে পারছিলাম না, আর কিছু সবজি ছিল না, ভাবলাম আলু ভেজে নিও, আলু ভাজা দেখে। আর এই মাছটা একদম কষা কষা করে করব, যাতে একদম খেতে পুরো মাংসের মতন লাগে। তোমার দাদা ভাই, আমার মেয়ে এই মাছটা খেতে খুবই পছন্দ করে, আর একদম কষা কষা করলে না খেতে খুব ভালো হয়। আর ওইদিকে রান্না বসিয়ে দিয়ে জামা কাপড় কাচতে শুরু করে দিয়েছিলাম। একদিন না জামা কাপড় কাচলে এত পরিমাণ জামা কাপড় হয়ে যায়, কী বলবো। তো তারপরে দেখো, একদম আলুও নিয়ে এনেছি, পুরো মাংসের মতন কেটে কেটে নিচ্ছিলাম, আর এইদিকে বেগুনগুলোও ভেজে নিচ্ছিলাম। বেগুন খেলে না আমার খুব গাল চুলকায়, কিন্তু তাও খাওয়া ছাড়ি না। ভাজাটা না খেলেও পোড়াটা খেতে খুবই পছন্দ করি। তো এইদিকে ওলও সিদ্ধ দিয়ে দিয়েছি, ওল সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো ওল সিদ্ধ খেতে? কেউ খাবে না, এটা আমি একাই খাবো, মেয়েও খাবে না, তোমার ওর বাবাও খাবে না, এটা আমি একাই খাবো। শুকনো লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি, আর ওলটা এত ভালো ছিল কি বলবো, খুব সুন্দর ওলটা। আর এইদিকে দেখো, সমস্ত রান্না বান্না হয়ে গেছে। গ্যাসটার অবস্থা কি না, গুছান গাছান করে মুছে নিলে একদম ভালো লাগে না। রান্নার পর সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার না করলে একদম মনটাও ফ্রেশ থাকে না। তো দেখো, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তারপরে বিকেলবেলা চা নিয়ে চা করতে বসে গেছি। আর এদিকে মেয়ে বলছে, মা ফুচকা খাবো ফুচকা খাবো, তো ওই জন্য ফুচকা ভাজবো। আর এইদিকে ফুচকায় আমরা একটা ভিডিও করব, ওই জন্য ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আর ঘরের ফুচকা, এই ফুচকাগুলোর টেস্টটাই আলাদা। এই ফুচকা খেলে একটু গ্যাস অম্বল হয় না আমার, কিন্তু ওই ফুচকাগুলো খেলে না কীরকম হয়। তোমার দাদাভাইকে বললাম একটু আলু আর টক জল কিনে নিয়ে আসো, ওই জন্য আলু আর টক জল কিনে আনলো। আর এই ফুচকাগুলো দেখো কত বড় বড় হচ্ছে, খেতেও খুব ভালো লাগছিলো। আর এই ফুচকাগুলো খেলে একদম তুমি 10টা 12টা খেলে নিলেও তোমার পেট ঠিকই থাকবে। আর ওই ফুচকা খেলে খুব অসুবিধা হয়, ওই জন্য আমি যা করি ঘরেতে ফ্রেশ করতেই পছন্দ করি। ফুচকা যেহেতু আগে খুব খেতাম, এখন আর পছন্দ হয় না, তাই একটা ভিডিও করবো বলে ওই জন্য ফুচকাগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই ফুচকাগুলো মশলা যে দোকানে থাকে না, সবাই মশলা নিয়ে বসে, ওই সব দোকানে বেশিরভাগ পাওয়া যায়, বা অনলাইনে বড় বড় প্যাকেটও পাওয়া যায়। অত বড় প্যাকেট কেনার তো দরকার থাকে না, আমরা লুচি কিনে নিয়ে এসেছিলাম, আর একদম ছাকা তেলে ভেজে নিচ্ছিলাম। আর ফুলছিল যে দেখো, একদম সেই ফুলকো লুচির মতন ফুলছে, আর খুব সুন্দর লাগে খেতে। আমার মেয়ে তো বলছে, মা এই এই ফুচকাগুলোই আমার খেতে ভালো। তো দেখো, সব করে নিলাম একদম। তো তারপরে এইদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, যেহেতু সকালবেলা এত গরম লাগে না, ওই জন্য রাতেই রান্নাটা করে নিচ্ছি, কারণ অনেকটা কাজের চাপ থাকে, হয়ে ওঠে না। ওই জন্য আগের দিনের জন্য ডিম অমলেট করে তার সাথে আলু দিয়ে তরকারি করব। আর এইদিকে ভেন্ডি আলু ভেজে নেব, কারণ হচ্ছে খুব গরম লাগে, এতটা গরম লাগে না, আর প্রচুর গরম পড়েছে। মেয়েকে স্কুল দিতে আনতে অনেকটা চাপ হয়ে যায়, তো ওই জন্য সমস্ত কিছু রান্না বান্না করে রাতেই সেরে রাখবো। সকালবেলা শুধু ভাত করবো, উঠে এগুলো গরম করে নিলে হয়ে যাবে। কারণ হচ্ছে গরমের সময় তো আমি আর পেরে উঠি না, বাইরের কাজ ঘরের কাজ করতে করতে না হাঁপিয়ে উঠি। আজকে খুব কষ্ট হয়েছে, যেহেতু মেয়েরও স্কুল খুলে গেল, ওকে দিয়ে আসা নিয়ে আসা করতেও তো অনেকটা টাইমের ব্যাপার না, অনেকটা দূর তো স্কুলটা হয়ে গেছে, আগে সামনের কাছে ছিল, ওই জন্য অসুবিধা হতো না, এখন ওই জন্য অনেকটা দূর হয়ে গেছে না, খুব অসুবিধা হয়। আর এইদিকে পেঁয়াজ আর টমেটো ভালো করে গ্রেট করেছি, ভাবলাম মিক্সিতে দিয়ে দেবো, ভাবলাম না এরকম করেই করে নিই। আর এদিকে ভেন্ডি আলু ভেজে নেবো, আর সকালবেলা যদি একটু ইচ্ছা হয় ডাল করে নেবো। তাই ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেবো। আর এইদিকে ডিমগুলো অমলেট করি। তোমার দাদাভাই বললো গোটা ডিম করো না, সেদ্ধ ডিম আমি পছন্দ, ও বেশি করে না, ভাজা ডিমই পছন্দ করে। এইদিকে আলু কষিয়ে নিচ্ছি, এই ডিমই খেতে খুব পছন্দ করে, ভেজে তরকারি করাটা আমারও ভালো লাগে। মেয়ে বললো, মা আমাকে কিন্তু ভাজা ডিম করবে, আমাকে সিদ্ধ ডিম দেবে। তো ভাবলাম ওকে কালকে সিদ্ধ করে দেবো, ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিলে হয়ে যাবে। আর ঘর দোরের কী অবস্থা দেখো না, এই সব গুছাতে আবার দুষ্টু দেখো, সে বসে, এতটা গরম পড়েছে না, জন্তুগুলোও একদম পুরো নাজেহাল হয়ে যায়। আর কী অবস্থা দেখো রান্নাঘরটা পরিষ্কার না করা পর্যন্ত শান্তি নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।